এখানে তো পানি অনেক আছে, কিন্তু এই পানিটা ব্যবহার করা যায় না। এখানে লবণাক্ততা খুবই বেশি। আমাদের খাওয়ার পানি আনতে হয় অনেক দূরস্থান থেকে, 1-2 কিলোমিটার পথ আমাদের যাওয়া লাগে। এখানে দেখা যাচ্ছে অনেকেই কলসে করে নিয়ে আসে, কেউ ভ্যানে করে নিয়ে আসে। ভ্যানে করে আনতে গেলে আপনার 50 থেকে 100 টাকা খরচ হয়। এখানে দেখা যাচ্ছে পুকুরে হচ্ছে লবণ পানি। এখানের মহিলারা এই পানিটা ব্যবহার করতে পারে না, গোসল করতে পারে না, কিশোরী মেয়েরাও। এখানে পানিতে লাভলি আপনার দেখা যাচ্ছে অত জরায়ুর সমস্যা বেশি, জরায়ু টিউমার, জরায়ু ক্যান্সার এইগুলোই হচ্ছে ভাগ বেশি। কিন্তু দেখা যাচ্ছে আপনার টিউবওয়েলের পানি হলে তাহলে ভালো। আর যদি টিউবওয়েল তো এখানে নাই, সবার তো নাই, এখানে সব দুধ লবণাক্ততা। এই 12 বছর হয়ে গেল, এখান থেকে পুরো অনেক আমলে, মানে 30-40 তার থেকে বেশি, মানে আমাদের পূর্বপুরুষদের আমল থেকে এখানে পানির কষ্ট। আমাদের কর্ম এলাকা আশাশুনি এবং কালীগঞ্জ উপজেলা, এই অঞ্চলগুলোতে সুপেয় পানির ব্যাপক সমস্যা। কোস্টাল এরিয়াগুলোতে আসলে অতিরিক্ত স্যালিনিটি হয় এবং অতিরিক্ত স্যালিনিটি ইন্ট্রুশনের কারণে এখানে হচ্ছে খাবার পানির সংকট প্রচণ্ড। খাবার পানির সংকটটাকে মোকাবেলা করার জন্য বৃষ্টির পানিটাকে কিভাবে আমরা ধরে রাখা যায়, প্লাস্টিক পাইপ সহ যে প্লাস্টিক রিজার্ভার দেওয়ার বিষয় আছে, সেইগুলো আমরা কিন্তু এই জায়গাতে আমাদের উপকারভোগীর মাঝে আমরা এটা বিতরণ করছি। সংলাপ কেন্দ্র থেকে আমার অ্যানিমেটর আপুদের কাছ থেকে শিখেছি যে বৃষ্টির পানি কিভাবে সংরক্ষণ রাখতে হয়। বৃষ্টি হওয়ার 5 থেকে 7 মিনিট পরে চালটা পরিষ্কার হয়ে গেলে আমাদের বাড়ির বড় বড় পাত্রে পানিটা রাখি, পরে পানিটা বিশুদ্ধ হয়ে গেলে আমরা ওটা খাওয়ার কাজে ব্যবহার করি। গত বছর আমরা আশাশুনিতে হচ্ছে 35টা পরিবার এবং কালীগঞ্জ উপজেলাতে 35টি পরিবারে 70টি পানির ট্যাঙ্ক দিয়েছি। এবং এই বছর 2025 সালে আমরা আশাশুনিতে 17টা পরিবার এবং কালীগঞ্জে 17টা পরিবার, মোট 34টা পরিবারে, সর্বমোট 3000 পরিবারের ভিতরে 104টি পরিবারে পানির ট্যাঙ্ক আমরা তাদের ভিতরে বিতরণ করেছি। বাঘা সমস্যা ছিল, মানে এখান থেকে আশাশুনি বাজারে যাওয়া লাগতো, ব্রিজের ওপরে চাপড়ার ওপরে যাওয়া লাগতো, এই নদী পার হয়ে ভ্যানে পানি আনতে দেওয়া লাগতো, নদী পার করা লাগে চলে, আর নৌকায় পার করা, এই পর্যন্ত ভ্যানে নিয়ে আসলে 40 টাকা লাগে। আর এখন হচ্ছে ট্যাঙ্কি দিয়ে আমার পানির খুব একটু সুবিধা হয়েছে, মানে বাড়ি সবসময় পানি থাকে। ছাদ পরিকল্পনা থেকে আমার ট্যাঙ্কি, টিন এবং পাইপ দিছে, নিজের থেকে খরচা করে তোমার ভিট করা হয়েছে, বাঁশ কেনা হয়েছে এবং মিস্ত্রি খরচ দিয়ে আমার 2-3 হাজার টাকা মতন খরচ হয়েছে। এই সুপেয় পানির নিশ্চিতকরণের জন্য সাতক্ষীরা উন্নয়ন সংস্থা এবং স্ট্রং ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে যে 5 বছর মেয়াদী যে প্রকল্পটা আমরা হাতে নিয়েছি, এর মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের কর্ম এলাকায় 3000 যে পরিবার আছে তাদেরকে এই সুপেয় পানিটা নিশ্চিত করার জন্য।